ভারতের কেরালার ওয়েনারে ভূমিধসে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে, আটকা পড়েছেন আরও অনেক মানুষ। তাদের উদ্ধারে কাজ করছে সরকারি বেসরকারি একাধিক সংস্থা। ভূমিধসের ঘটনায় রাজ্যের বিভিন্ন স্থানে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। চলছে 2 দিনের শোক। ওয়েনার যেন এক মৃত্যুপুরী, চারিদিকে শুধু ধ্বংস আর হাহাকার। প্রচণ্ড বৃষ্টিতে পাহাড়ি এলাকার চা বাগানে কয়েক দফার ভূমিধসে চাপা পড়েছে ঘরবাড়ি আর অসংখ্য মানুষ। কাদামাটি থেকে এভাবে বেরিয়ে আসছে একের পর এক মরদেহ, তবে এখনও নিখোঁজ বহু মানুষ। স্বজনের খোঁজে স্থানীয়রা, উদ্ধারে যোগ দিয়েছে বিমান বাহিনীর 2টি উড়োজাহাজ। ক্ষতিগ্রস্ত অঞ্চলে বাস করত প্রায় 350টি পরিবার, যাদের বেশিরভাগই চা বাগানের কর্মী। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করছি আমরা। বৈরী আবহাওয়ার মাঝে চলছে উদ্ধার কাজ। পুলিশ, এনডিআরএফ, ফায়ার সার্ভিস সহ বিভিন্ন সংস্থা সক্রিয়ভাবে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। পানির স্রোতে ভেসে যাওয়া অনেকের মরদেহ মিলেছে নদী তীরবর্তী অঞ্চলে। আহতদের উদ্ধার করে নেওয়া হয়েছে পার্শ্ববর্তী হাসপাতালে। ভূমিধসের ঘটনায় রাজ্যে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। পরিস্থিতি অত্যন্ত গুরুতর। নিহতদের সংখ্যা বেড়ে যাচ্ছে। হাসপাতালগুলোতে অনেকে আহত অবস্থায় আছে। ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। এদিকে কাছের শহর চুরমালার সাথে সংযুক্তকারী একটি সেতু ধসে পড়ায় ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ ও ত্রাণ সরবরাহ প্রক্রিয়া। দ্রুত বিকল্প সেতু নির্মাণে নেওয়া হচ্ছে সেনা প্রকৌশলীদের সহায়তা। এমন বিপর্যয়ে রাজ্য জুড়ে চলছে 2 দিনের শোক। হতাহতের ঘটনায় শোক জানিয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। নিহতদের পরিবারকে 2 লাখ ও আহতদের 50,000 রুপি করে সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় সরকার। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।